আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিও থেকে শুরু করতে যাচ্ছি স্পোকেন ইংলিশের একেবারে শূন্য থেকে অ্যাডভান্সড পর্যন্ত। আমরা জানি আই শব্দের অর্থ আমি, উই শব্দের অর্থ আমরা, ইউ শব্দের অর্থ তুমি, তোমরা, আপনি, আপনারা। এই চারটার যে কোনো একটা আপনি বলতে পারেন। হি শব্দের অর্থ সে কিংবা তিনি। এটা মূলত হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এবং শি শব্দের অর্থ হচ্ছে সে কিংবা তিনি। এই শব্দটি মহিলার ক্ষেত্রে। দেই শব্দ অর্থ তারা, ইট অর্থ হচ্ছে এটি বা এটা। এগুলোকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন্স অর্থাৎ কর্তা হিসেবে যা ব্যবহৃত হয় এটা বলতে পারি। আমরা যদি লক্ষ্য করি যে এতক্ষণ আমরা আই, ইউ, উই, দেই শব্দগুলোর অর্থ শিখেছি, আমরা একটু বাক্যটাকে বড় করি। আই অ্যাম, আমি হই অথবা আমি আছি। উই আর, আমরা হই বা আমরা আছি। ইউ আর, তুমি হও, আপনি হন, তোমরা হও বা তুমি আছো। হি ইজ, সে হয় বা তিনি হন। শি ইজ, সে হয় বা তিনি হন। দে আর, তারা হয় বা তারা হন। ইট ইজ, এটি হয়। অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর এই শব্দগুলো কিন্তু মূলত প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানে কিছু বলতে চাই, বর্তমানে কিছুর ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। আমরা খেয়াল করব যে আই ওয়াজ, আমি ছিলাম। উই ওয়ের, আমরা ছিলাম। ইউ ওয়ের, তুমি ছিলে, আপনি ছিলেন, তোমরা ছিলে। হি ওয়াজ, সে ছিল বা তিনি ছিলেন। শি ওয়াজ, সে ছিল বা তিনি ছিলেন। দে ওয়ের, তারা ছিলেন। ইট ওয়াজ, এটি ছিল। এই যে ওয়াজ, ওয়ের, এগুলো কিন্তু আমরা অতীতের ক্ষেত্রে ব্যবহার করি। অতীতে কোনো কিছু বলতে গেলে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। চলুন আমরা শব্দগুলোকে আরেকটু বড় করি। তার পূর্বে আমরা একটু ভবিষ্যৎ সম্পর্কে জেনে নেই। যেমন আই উইল বি, আমি হব। উই উইল বি, আমরা হব। ইউ উইল বি, তুমি হবে, আপনি হবেন বা তোমরা হবে। হি উইল বি, সে হবে বা তিনি হবেন। শি উইল বি, সে হবে বা তিনি হবেন। দে উইল বি, তারা হবেন। ইট উইল বি, এটি হবেন। উইল বি অর্থ হচ্ছে আমরা হব অর্থকে অর্থ হিসেবে প্রকাশ করতে পারি। এখন আমরা শিখেছিলাম আই অর্থ আমি, আই এম অর্থ আমি হই। এতটুকু শিখেছিলাম। আমরা বাক্যগুলো আরেকটু বড় করি। যেমন আমি হই একজন ডাক্তার। আমি, আই হই অ্যাম, আমি হই একজন অর্থ এ ডাক্তার, ডক্টর। আই অ্যাম এ ডক্টর। তারপর কি আমরা হই ডাক্তার, আমরা উই হুই আর ডাক্তার অর্থাৎ ডক্টরস। যেহেতু আমরা আহ এখানে আমরা একাধিক ব্যক্তির কথা বলা হয়েছে তাই আমরা ভার্ব হিসেবে আর ব্যবহার করি মূলত। আমরা হই ডাক্তার, উই আর ডাক্তার, ডক্টরস। তারপর তুমি হও একজন ডাক্তার বা আপনি হন একজন ডাক্তার, তাহলে কি ইউ আর এ ডক্টর। সে হন একজন ডক্টর, তাহলে কি হবে? সে মানে তিনি। হি, হনের ইংরেজি কি? ইজ এ, একজনের অর্থাৎ হচ্ছে গিয়ে এই ব্যবহৃত একজনের ক্ষেত্রে। ডাক্তার ইংলিশ আমরা জানি ডক্টর। হি ইজ এ ডক্টর। সে হন একজন ডক্টর, তাহলে কি হবে? শি ইজ এ ডক্টর। তারা হন ডক্টর, তাহলে কি? দে আর ডক্টরস। তার মানে কি দাঁড়াচ্ছে? তারা হন ডাক্তার। দেই, তারা ইংরেজি কি? দেই, হন হচ্ছে আর, ডাক্তারের ইংরেজি হচ্ছে ডক্টরস। আমরা খেয়াল করব, আমরা বাক্যগুলোকে আমরা শিখলাম একটু আগে প্রেজেন্টে। এখন আমরা পাস্টে শেখার ট্রাই করব। আমি একজন ডাক্তার ছিলাম, তাহলে কি হবে? যেটা আমি ছিলাম, আই ওয়াজ, কি ছিলাম? একজন ডাক্তার, এ ডক্টর। তারপর কি? আমরা ডাক্তার ছিলাম, আমরা মানে আমরা, উই ডাক্তার ছিলাম, তাহলে উই ওয়ের ডক্টরস। তুমি একজন ডাক্তার ছিলে, ইউ ওয়ের এ ডক্টর। সে একজন ডাক্তার ছিল, শি ওয়াজ এ ডক্টর। তিনি একজন ডাক্তার ছিলেন, হি ওয়াজ এ ডক্টর। তারপর কি? তারা ডাক্তার ছিলেন, তারা দেই, তাহলে কি? দেই ওয়ের ডক্টরস। এটি একটি হাসপাতাল ছিল, এটি ছিল। ইট ছিল, ওয়াজ এ হসপিটাল। এরপর খেয়াল করেন, আই উইল বি, আমি হব এ ডক্টর, আমি হব একজন ডাক্তার। অথবা আমরা সাজিয়ে বলতে পারি আমি একজন ডাক্তার হব। উই উইল বি ডক্টরস, উই উইল বি, আমরা হব, কি হব? ডক্টরস, ডাক্তার হব। আমরা ডাক্তার হব। ইউ উইল বি, তুমি হবে এই ডক্টর, একজন ডাক্তার। তুমি একজন ডাক্তার হবে। হি উইল বি এ ডক্টর, হি উইল বি, সে হবে এই ডক্টর, একজন ডাক্তার। সে একজন ডাক্তার হবে। শি উইল বি, সে হবে এ ডক্টর,
একজন ডাক্তার, সে একজন ডাক্তার হবে। দে উইল বি, তারা হবে ডক্টরস, ডাক্তার, তারা ডাক্তার হবে। ইট উইল বি এ হসপিটাল, ইট উইল বি, এটা হবে এ হসপিটাল, একটি হসপিটাল। এবার আমরা এই যে এখানে দৃশ্যটা দেখতে পাচ্ছি, এই দৃশ্য অনুসারে আমরা একটি গল্প, অর্থাৎ বাংলা গল্পকে ইংরেজি করব। আমরা শুরুতে শিখেছিলাম আই, তারপর শিখেছিলাম অ্যাম, তারপর শিখেছিলাম আই অ্যাম, তারপর শিখেছিলাম আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ ডক্টর। হ্যাঁ, এভাবে আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ ডক্টর, আই উইল বি এ ডক্টর, এগুলো শিখেছিলাম, তাই না? তো এখন আমরা মূলত হচ্ছে এই যে প্রেজেন্টে, অর্থাৎ বর্তমানে হয়, যেমন আই এম আকাশ, আই এম স্টুডেন্ট, আই এম মিনা, শি ইজ হ্যাপি, বর্তমানে কিন্তু কোনো কিছু হয়, এইগুলোর উপর ভিত্তি করে আমরা একটা বাংলা গল্পকে ইংরেজি করব। এবং আমরা মনের ভিতর যে বাংলা কথাগুলো বর্তমানে হয়, এই কথাগুলো বলতে চাই, ইংরেজিতে বলতে পারি না, সেগুলোকে আমরা মূলত অনুবাদ করে শেখার চেষ্টা করব। যেমন আমি হই আকাশ, আমি হই, আই অ্যাম আকাশ, আই অ্যাম আকাশ। আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ, অর্থাৎ একজনের ইংরেজি হচ্ছে এ, ছাত্র, স্টুডেন্ট। আমার বোন এখানে আমার সাথে আছে, সে হয় মিনা, শি ইজ মিনা, সে হয় মিনা। আমরা এখন বাগানে আছি, মিনা একটি প্রজাপতি দেখলো, সে বলল দেখো, লুক, দেখো, লুক, এটি হয় একটি সুন্দর প্রজাপতি, ইট ইজ এ বিউটিফুল বাটারফ্লাই, এটি হয় খুব রঙিন, ইট ইজ ভেরি কালারফুল। এমন সময় আমাদের বাবা বাগানে এলেন, তিনি হন আমার বাবা, তিনি হন আমার বাবা। এটাকে আমরা অনুবাদ করব, হি ইজ, তিনি হন মাই ফাদার, আমার বাবা, তিনি একজন ডাক্তার। হি ইজ, তিনি হন এ ডাক্তার, অর্থাৎ একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, তুমি হও একটি ভালো ছেলে। তাহলে কি ইংরেজি কি হবে? আকাশ, তুমি হও, ইউ আর, তুমি হও, ইউ আর, এ মানে একজন গুড বয়, ভালো ছেলে। তুমি হও খুব সাহায্যকারী, তুমি হও, ইউ আর, খুব সাহায্যকারী, ভেরি সাহায্যকারী, হেল্পফুল, ইউ আর ভেরি হেল্পফুল। আমাদের বাড়ির পাশে কিছু লোক কাজ করছেন, তারা হন আমাদের প্রতিবেশী, তারা হন মানে দেই আর, আমাদের মানে আওয়ার প্রতিবেশী, নেইবার্স, দে আর আওয়ার নেইবার্স। তারা হয় খুব দয়ালু, দে আর ভেরি, খুব ইংরেজি কি ভেরি, দয়ালু অর্থ কাইন্ড, দে আর ভেরি কাইন্ড। এখন অনেক রোদ, তাই বাবা আমাদের ভেতরে ডাকলেন, আমরা সবাই বাড়ির ভেতরে, আমরা হই নিরাপদ এবং সুখী। এই এতটুকুর অনুবাদ করতে যাচ্ছি ইংরেজিতে, আমরা হই, উই আর সেফ অ্যান্ড হ্যাপি, অর্থাৎ নিরাপদের ইংরেজি সেফ অ্যান্ড সুখীর ইংরেজি হ্যাপি। আমরা বর্তমানের হচ্ছে কথাগুলো দ্বারা বাক্য তৈরি করলাম বাংলা থেকে ইংরেজিতে। এখন আমরা অতীতের, যেমন হচ্ছে ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, গতকাল ছুটির দিন ছিল, আমার বোন আমার সাথে ছিল, এগুলোর অনুবাদ করব কিসে? বাংলায়। যেমন গতকালকের স্মৃতি, এই গল্পটার নাম কি? গতকালকের স্মৃতি। গতকাল ছুটির দিন ছিল, গতকাল ছুটির দিন ছিল। তারপর দেখেন আই ওয়াজ অ্যাট হোম। এখন আমরা এই বাংলাটার অনুবাদ করতে যাচ্ছি, আমি বাড়িতে ছিলাম, আমি ছিলাম, আওয়াজ, আমি ছিলাম, কোথায় ছিলাম? অ্যাট হোম, বাড়িতে, আমি বাড়িতে ছিলাম। তারপর হচ্ছে মাই সিস্টার, আমার বোন, ওয়াজ উইথ মি, মাই সিস্টার ওয়াজ, আমার বোন ছিল, উইথ মি, আমার সাথে, আমার বোন আমার সাথে ছিল। আমরা একটু সাজিয়ে গুছিয়ে বাংলা অনুবাদটা করতে পারি। শি ওয়াজ, সে ছিল, হ্যাপি, সুখী বা খুশি, সে ছিল খুশি। আমাদের একটি বিড়াল আছে, ইট ওয়াজ হাংরি, ইট ওয়াজ, এটা ছিল হাংরি, ক্ষুধার্ত। আমরা বাগানে গেলাম, আমার বন্ধু অনেক সেখানে ছিল, আমি তাকে বললাম, অনেক, ইউ ওয়্যার, তুমি ছিলে, বিজি, ব্যস্ত, তুমি ব্যস্ত ছিলে। আমার বাবা মাও বাগানে ছিলেন, তার মানে কি, দেই, বাবা মা বলতে দেই, দে ওয়্যার, তারা ছিলেন, কোথায় ছিলেন? ইন দ্য গার্ডেন, বাগানে, দে ওয়্যার ইন দ্য গার্ডেন, তারা বাগানে ছিলেন। আকাশ খুব সুন্দর ছিল। ইট ওয়াজ সানি, অর্থাৎ এর অর্থ হচ্ছে ইট ওয়াজ, এটা ছিল সানি, রোদেলা, এটা কি রোদেলা ছিল। আমরা সবাই খুব আনন্দে ছিলাম। আমরা তাহলে যেহেতু আনন্দে ছিলাম, ছিলাম অতীতে, আমরা সবাই, উই ওয়ের, আমরা ছিলাম আনন্দে খুবই বেশি, তাহলে কি, ভেরি হ্যাপি, উই ওয়ার ভেরি হ্যাপি, আমরা খুবই সুখী ছিলাম। অর্থাৎ আমরা এটা অনুবাদ করতে পারি কি, উই ওয়ার, আমরা ছিলাম, ভেরি হ্যাপি, খুবই সুখী। এবার আমরা ভবিষ্যতের গল্প শিখবো বাংলা থেকে ইংরেজিতে আমরা কিভাবে করব।
সেটা শিখতে যাচ্ছি আমরা। যেমন আগামীকাল আমাদের স্কুল ছুটি, তাই আমরা অনেক কিছু করব। হ্যাঁ, দেখো আগামীকাল খুব ব্যস্ত থাকবো, যেহেতু থাকবো তাহলে আমরা জানি থাকবো নিজে আমরা উইল বি শিখেছি। কে থাকবে? আমি। তাহলে আমি আগামীকাল খুব ব্যস্ত থাকবো, আই উইল বি, ব্যস্ত ইংরেজি বিজি, টুমরো আগামীকাল, আই উইল বি ভেরি বিজি টুমরো। তারপর হচ্ছে সে আমার সাথে থাকবে, সে হি অথবা শি উইল বি, সে থাকবে উইথ মি, আমার সাথে। আমরা সকালে পার্কে যাব, সেখানে আমার বন্ধু রবিন আসবে। আমি তাকে বললাম, রবিন তুমি ফুলগুলো দেখে খুশি হবে। তাহলে রবিন যেহেতু খুশি হবে, রবিন ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে। কেন খুশি হবে? দেখে, ফুলগুলো দেখে, তাই না? টু সি দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো দেখে। রবিন ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে টু সি দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো দেখে। পার্কে একটি বড় দোলনা আছে, আমার বাবা মাও আমাদের সাথে যাবেন, তারাও পার্কে থাকবেন, তারাও থাকবেন, তাহলে দে উইল বি, কোথায় থাকবেন? পার্কে থাকবেন, ইন দ্য পার্ক টু, অর্থাৎ তারাও পার্কে থাকবেন, দে উইল বি ইন দ্য পার্ক টু, তারাও পার্কে থাকবেন। বিকেলে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, আমরা সবাই খুব আনন্দিত হব। যেহেতু আমরা সবাই আনন্দিত হব, তাহলে কি হবে? উই উইল বি, আমরা হব কি? ভেরি জয়ফুল, আমরা খুবই আনন্দিত হব। দিনটি খুব চমৎকার হবে, এটি একটি চমৎকার দিন, এই এতটুকু অনুবাদ অনুবাদ করব আমরা। তাহলে কি, যেহেতু একটা চমৎকার দিন হবে, ইট উইল বি এ গ্রেট ডে, চমৎকার দিন হবে। এবার আমরা আহ এই যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে বাক্য তৈরি করলাম, সবগুলো মিক্স করে আমরা একটা গল্প শিখবো। যেমন আই এম আকাশ, আই এম আমি হই আকাশ, আমি হই কি? আকাশ। তারপর হচ্ছে উই আর, আমরা উই আর ইন দ্য স্মল ভিলেজ, আমরা একটি ছোট্ট গ্রামে আছি, উই আর, আমরা আছি ইন এ স্মল ভিলেজ, একটি ছোট্ট গ্রামে। ইউ আর মাই গেস্ট টুডে, ইউ আর, তাহলে কি আপনি আজ আমার অতিথি। ইউ আর, আপনি হন মাই গেস্ট, আমার অতিথি টুডে, আজকে। হি ইজ মাই ব্রাদার অ্যান্ড শি ইজ মাই সিস্টার, হি ইজ, সে হয় আমার ভাই, অ্যান্ড হি ইজ, সে হয় মাই সিস্টার, আমার বোন। দে আর ভেরি হ্যাপি নাও, দে আর, তারা হয় ভেরি হ্যাপি, খুবই সুখী বা খুশি, নাও, এখন, তারা এখন খুব সুখী অথবা খুব খুশি। ইট ইজ আ বিউটিফুল ডে, ইট ইজ, এটি হয় আ বিউটিফুল, সুন্দর ডে, দিন। আমরা যদি অতীতে বলতে চাই, ইয়েস্টারডে, গতকাল, আই ওয়াজ ইন দ্য সিটি, আই ওয়াজ, আমি ছিলাম, ইন দ্য সিটি, শহরে, গতকাল আমি শহরে ছিলাম। উই ওয়ার ভেরি বিজি দেয়ার, উই ওয়ার, আমরা ছিলাম, ভেরি বিজি, খুবই ব্যস্ত, দেয়ার, সেখানে, আমরা সেখানে খুব ব্যস্ত ছিলাম। ইউ ওয়ার নট উইথ আস, ওয়ার নট, অর্থাৎ ইউ ওয়ার নট উইথ আস, আপনি আমাদের সাথে ছিলেন না। হি ওয়াজ অ্যাট স্কুল, সে ছিল স্কুলে, অ্যান্ড শি ওয়াজ অ্যাট হোম, সে ছিল বাসায় অথবা বাড়িতে। দে ওয়ার, তারা ছিল, টায়ার্ড আফটার ওয়ার্ক, তারা ছিল ক্লান্ত, আফটার ওয়ার্ক, কাজের পর, অর্থাৎ তারা কাজের পর ক্লান্ত ছিল। ইট ওয়াজ এ রেইনি ডে, ইট ওয়াজ, এটা ছিল, এ রেইনি ডে, একটি বৃষ্টির দিন। টুমরো, আগামীকাল, আই উইল বি ফ্রি, আমি মুক্ত থাকবো, হ্যাঁ, বা আমি অবসর থাকবো বোঝাচ্ছে। আই উইল বি, আমি থাকবো, ফ্রি, মুক্ত অথবা অবসর। উই উইল বি ইন দ্য গার্ডেন, উই উইল বি, আমরা থাকবো, ইন দ্য গার্ডেন, বাগানে। ইউ উইল বি উইথ আস টুমরো, ইউ উইল বি, আপনি থাকবেন, উইথ আস, আমাদের সাথে, টুমরো, আগামীকাল, অর্থাৎ আপনি আগামীকাল আমাদের সাথে থাকবেন। হি উইল বি, সে থাকবে, সরি, সরি, হি উইল বি, সে হবে এ ডক্টর, একজন ডাক্তার, অ্যান্ড শি উইল বি এ টিচার, সে হবে একজন শিক্ষিকা। দে উইল বি ভেরি সাকসেসফুল, দে উইল বি, তারা হবে ভেরি, খুবই, সাকসেসফুল, সফল, তারা খুব সফল হবে। ইট উইল বি এ গ্রেট টাইম ফর আস, এটা হবে একটি দারুণ সময়। ইট উইল বি, এটা হবে এ গ্রেট টাইম, একটি দারুণ সময় ফর আস, আমাদের জন্য। আসসালামু আলাইকুম।